তাগুত ছেড়ে না দিয়ে ইমানের দাবি করলে ইমান টিকবে না। এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে জাতীয় মসজিদের খতিব পালিয়ে যায়, এটা প্রথম না। দুনিয়াতে আপনি শুনেছেন যে কোনো মসজিদের ইমাম পালাই, জোর করে এসেছিল কয়েকদিন পরে যে আমি আবার ইমামতি করব, জুতা দিয়ে পিটিয়েছে জনগণ। পরের দিন মোবাইলে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি, আমি আর নিচে নামলাম। তাগুত ছেড়ে না দিয়ে যদি আপনি ইমানের দাবি করেন, আপনার ইমান টিকবে না। এই জন্য আমাদের সম্মান আল্লাহ রেখেছেন কিসের ভেতরে বলেন তো? ইমানের ভেতরে। 2 নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এটা বহু বছর যারা এলেম পেয়েছে, এলেম পেলে জ্ঞান সম্মান বাড়বে না, এলেমের ওপরে আমল করা লাগবে। বাংলাদেশে তাকান, জ্ঞান কম বেশি অনেকে আমরা অর্জন করি, কিন্তু জ্ঞানের ওপরে টিকে থাকতে পারি না। এই জন্য আমাদের সম্মান আল্লাহ বাড়ায় না, আরো নিচে নামিয়ে দেয়। এই পৃথিবীতে জ্ঞানের ওপরে সবচাইতে বেশি আমল করেছিল, কাজ করেছিল জ্ঞান অনুযায়ী নবীরা। কারা বলেন বলেন? আপনি 2 জন নবী ছাড়া বাকি কোন নবী দেখাতে পারবেন যে পৃথিবীতে তারা লাঞ্ছনা গঞ্জনা অপমানের শিকার হয়নি? হয়েছে এই কারণে তারা জ্ঞানের উপরে সর্বোচ্চ আমল করেছিল। এই জন্য আল্লাহ আফসোস করেছেন তার বান্দাদের উপরে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার আফসোস, আমার আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে নাই, উপহাস করে নাই। বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন বলেন? একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল। এই কারণে আল্লাহ দারাজাত, দিন যত যায় নবীদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে। এই জন্য প্রথমে আল্লাহ আরম্ভ করেছেন আয়াতটা ইয়ারফা দিয়ে। রাফা ইয়ারফা এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। সুতরাং ইমান আনার পরে যদি এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী আপনি আমল শুরু করেন, দিন যত যাবে আপনার মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়াতেই থাকবে। শুধু বাড়াবে না, বাড়াতেই, আরো জোরে বলেন, বাড়াতেই থাকবে। এই জন্য যে যার যা ইমান আছে এবং যার যা আমল আছে ওই অনুযায়ী আল্লাহ তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন। সামনে বসে মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। 3 দিন 13-14 বছর পরে হলেও কোরআনের আলোচনা এখানে হচ্ছে। যারা বুঝে হোক না বুঝে হোক বন্ধ করে রেখেছিলেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দেন। বলেন আমিন। আগামীতে কিয়ামত পর্যন্ত কোরআনের অনুষ্ঠান, কোরআন প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে কোনো বাধা আসুক, এটা আমরা আর দেখতে চাই না। এই কথা বলে না কেন? সেই সংক্রান্ত আয়াত আজকে আমরা পড়েছি সূরা মায়েদার 54 নম্বর আয়াত। এটাকে সামনে নিয়ে বাস্তবতার নিরিখে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমাদের শরীরের ভেতরে 17টা জিনিস এমন আছে যা একজনের সাথে আর একজনের মিল নেই। আমার চামড়ার সাথে ষাঁড়ের চামড়া মনে হয় একরকমই দেখা যাচ্ছে, কিন্তু ষাঁড়ের চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, আমার চামড়া কেটে লাগিয়ে দেবেন, পছন্দ ধরবে। লাগবে তো নাই, আরও পছন্দ ধরবে। হ্যাঁ, ওনার শরীরে আমার শরীরে 9768 প্রকার চামড়া আছে। যে কোনো চামড়া আপনি লাগিয়ে দেবেন, কেটে ভালো হয়ে যাবে। এটার দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন, আমি হাদিসের ব্যাখ্যা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত হচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস এসেছে, এটা তাফসীরে হাক্কানিতে আছে। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন যে আমার চামড়া ওনার সাথে মেলে না, পছন্দ ধরে লাগিয়ে দিলে কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াবে। এই কথা আমাকে উনি শোনায়। ওই কথা আমি শুনি আর বিশ্বাস করে বসে আছে যে না, চিন্তা নেই, বাবা আছে। উনি একটা ভণ্ড আর এটা একটা পাগল। এক কথা বলেন না কেন? এরকম বহু ভণ্ড দেশে নেই। কারো উপরে ভরসা করা যাবে না, নিজের কাজের উপরে ভরসা করে থাকা লাগবে। যতটুকু কাজ কারবার করেন ওইটার উপরে ডিপেন্ডেন্ট হবেন, কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। কি কথা বললেন না কেন? উম্মিহি ওয়া আবি, আয়াতের ব্যাখ্যা এসেছে সন্তান তার মায়ের কাছে 500 বছর পড়ে থাকবে পা ধরে, 500 বছর, একটা নেকির কারণে। নবীজি বলেন 500 বছর পরে ওর মুখের ওপরে লাথি দিয়ে বলবে কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় আমার বিয়েই হয়নি। এই জন্য আমার চামড়ার সাথে ওনার চামড়ার মেলে না।
ওনার ওপরে ভরসা করে আমার কোনো লাভ আছে? যতটুকু পারবেন কিয়ামতে বোঝা বহন করতে অতটুকু পাপ করে দুনিয়া থেকে যান। অবশ্য ঠিক ঠিক আছে, করেন আপনি। আপনি যতটুকু সহ্য করতে পারবেন, মাথার উপরে বোঝা, পাপের বোঝা, ততটুকু করবেন। ঠিক আছে, এটা তো ঠিক আছে। আল্লাহ আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দেন। আমরা যেটা বহন করতে পারি ওই পরিমাণে ভালো কাজ আমরা করতে চাই। অন্যায়গুলো দুনিয়া থেকে আমরা মাফ করে নিতে চাই। বলেন আমিন। আপনারা জানেন গতকাল পরশু দিন, আজকে তো 19 তারিখ, 18 তারিখে মনে হয়, গতকাল একজন নিরপরাধ মানুষের জন্য সারা বাংলাদেশে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল, পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে গেছে। এই কথা বললেন না কেন? এটা কি টাকা পয়সা দিয়ে কেউ নিয়ে এসেছিল? না, কাউকে যাবার সময় 2 টাকা দেওয়াও হয়নি, খাবারও দেওয়া হয়নি। এটা এসেছিল যারা রাস্তায়, সব এসেছিল ইমানের দাবিতে। 1500 বছর আগে হুদায়বিয়ার সন্ধির যে ঘটনা আসে, জন্মের পর থেকে আমরা শুনি। এখানে একটা শিক্ষা আছে। 1399 জন মানুষকে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন। গতকালকে বিকাল 3টা থেকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় যেভাবে শপথ বাক্য পাঠ করিয়েছে অনেকের দায়িত্বশীলেরা, এই সিস্টেমটা নবী 1500 বছর আগে তিনি করে দেখিয়েছেন। তারাও এরকম এটিএম আজহারুল ইসলামের মতো একজন মানুষকে, নিরপরাধ নির্দোষ, তাকে আটক করে হত্যার মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল। তার নাম ছিল হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কথাটা শোনার পরে বললেন, আমার সাথে এখনো 1399 জন আছে। হুদায়বিয়া নামক যে জায়গাটা আমি হাত ফেলে দিলাম, তোমরা এই 1399 জন আমার হাতের ওপরে হাত লাগাও। সবাই হাত দিয়েছে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে সূরা ফাতিহার 18 নম্বর আয়াতটা নাযিল করলেন ওই জায়গায়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন লাকাদ রাদিয়া। রাদিয়া দিলেও কিন্তু অর্থ হয়ে যেত, এর আগে লাকাদ দিয়েছেন কেন? মুফাসসির বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে জানিয়েছেন, আমি কিন্তু রাজি হয়ে গেছি, না রাজি হব। মাঝি এটা পাস্ট, অতীতের শব্দ। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই যে মুমিনদের উপরে, ইদ ইউবাইউনাকা, যে মানুষগুলো আপনার হাতের উপরে হাত দিয়ে আজ বায়াত নিচ্ছে, শপথ পাঠ করছে, তাহতা শাজারাতি, এই গাছের নিচে। ও গাছটা এখন হয়তো আর নেই, তার চারা থাকতে পারে। ওই সময় বাবলা গাছ একটা ছিল। এটা ইবনে কাসিরের বর্ণনা। মুফাসসির বলেন যখন 1399 জন 2টা ফরজ লঙ্ঘন করে একটা নিরপরাধ মানুষের মুক্তির জন্যে, প্রতিশোধ নেওয়ার জন্যে তারা হাতের ওপরে হাত দিয়েছিল, একটা রোজা ভেঙে ফেলেছে আর একটা হজের ইহরাম খুলে ফেলেছে। নবীজি বলেন পরে রোজা রেখে দেব, পরে হজ আবার করব। কিন্তু ওরা বিনা কারণে নির্দোষ একটা মানুষকে মেরে ফেললো, আর আমরা বসে বসে দেখবো না? হজও থাক, রোজাও থাক। আগে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাব না। হাত দাও হাতে। যখনই তারা হাত দিয়েছে, আল্লাহ বলেন ফালিমা মাফি কুলুবি, তারা কিন্তু লোক দেখানোর জন্য হাত দেয়নি। তাদের মনের অবস্থা, অন্তরে কি আছে ওটা আমি আল্লাহ জানি। গতকাল সারা বাংলাদেশে এই নির্দোষ নিরপরাধ আজহারুল ইসলামের জন্য যারাই মুক্তির শপথ নিয়েছে, যারাই হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছে মুক্তি দেওয়া লাগবে, তাদের মনের খবরও আল্লাহ জানে। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন আমি 2টা জিনিস তাদেরকে দিয়েছি, ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপর আমার প্রশান্তি নাযিল করেছি। আপনি কালকে সারা দেশের দৃশ্য দেখেন, প্রশান্তি আল্লাহ নাযিল না করলে এই দৃশ্য তৈরি হওয়া সম্ভব না। কত মানুষ এরকম অনুষ্ঠান করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ করেও পারতো না। আজকেও সারা বাংলাদেশে একটা দলের অনুষ্ঠান হচ্ছে। আমি আসার সময় কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম, দিনের বেলা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, ওখানে যাবার সময় একটা লোককে বললাম যে ভাই আপনারা এসেছেন আল্লাহর জন্যে? বলে কিসের হুজুর? আল্লাহর জন্য 300 টাকা পেয়েছি। কত? 300 টাকা দিয়ে যার একবেলা খাবার। এই জন্য এরকম চিল্লাপাল্লা করছি।
এরপরেও কত মানুষকে পাওয়া যাচ্ছে না। অথচ গতকালের দৃশ্যে 300 না 3 টাকাও কাউকে দেওয়া হয়নি। বাড়িতে যাওয়ার সময় অনেকে ফানসালাস সাকিনাতা আলাইহিম, মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ি গেছে। আল্লাহ বলেন ওয়াসাবাহুম ফাতাহান করিবা, 3 নম্বরে আমি আল্লাহ তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দান করছি। এই আয়াতটা পড়ার পরে ব্যাখ্যা দেখার পরে আমার মনে হচ্ছে ওই সময় 1500 বছর আগে কাফেররা এ ঘোষণা যেই শুনেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1399 জনকে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছে, ওরা ভয়তে ওসমানকে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পরে এই সিদ্ধান্ত এদেশের তাওহীদি জনতা যদি নিতে পারত যে অবৈধ সরকারের অবৈধ রায় আমরা মানি না, যত নিরপরাধ মানুষ জেলখানায় আছে, যত নিরপরাধ নির্দোষ মানুষ বিনা কারণে এই ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জীবন নষ্ট করছে, এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। আমার মনে হয় 5, 6, 7 তারিখের ভেতরে যা ছিল সব ছেড়ে দিত। আমরা পারি নাই, দেরি যখন হয়েছে আফসোস নেই, আমরা চাই অন্তত 13টা বছর লোকটা আছে এই অন্ধ প্রকোষ্ঠে, আমি 3 বছর তার সাথে ছিলাম। মানবতার জন্য এই লোকটার যে দরদ, ইসলামের জন্য আল্লাহর উপরে যে ভরসা তার আমি দেখেছি। এইরকম মানুষকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন মানুষের হিংসার বশবর্তী হয়ে তাকে জীবনটা নষ্ট করা আর ঠিক হবে না। বলেন বলেন। দায়িত্বে যিনি আছেন 2 জন নবীর নাম তার ডক্টর মোহাম্মদ ইউনুস, একটা মোহাম্মদ আর একটা 2 নবীর নাম নিয়েছেন আপনি। আশা করব এদেশের মানুষের মনের কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি কিন্তু জানি যে ওদের মনে এই কথা আছে কিনা। 1399 জন যখন হাতে হাত দিয়ে বাক্য পাঠ করছিল, এটা শুধু মুখের কথা না, এটা তাদের মনের কথা। এই জন্য এদেশে যারা এই রাস্তায় নেমেছে, আপনারা বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছেন, এই দৃশ্যগুলো শুধু আমাদের মুখের না, এগুলো সব আমাদের মনের কথা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই সময় নবীজি বাম হাতটা উপরে তুলে দিলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী, এ কিসের হাত? আমরা তো সবাই ডান হাত দিয়েছি। নবীজি বলেন, ডান হাত তো আমিও দিয়েছি। আজকে কিছুক্ষণ আগে আল্লাহ আয়াত নাজিল করে ঘোষণা দিয়েছে, আজকের এই বায়াতে সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। আমার ওসমান যেহেতু এখানে নেই, তারপরও তো আল্লাহ রাজি হওয়া লাগবে। এই জন্য আমি বাম হাতটা উপরে তুলে দিলাম, এইটা আমার ওসমানের হাত। আমি আয়াত থেকে শিক্ষা নিয়ে 100 ভাগ বিশ্বাস করে বলতে পারি, গতকাল এই নিরপরাধ মানুষটার জন্যে সারা বাংলাদেশ, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যারা শপথ পাঠ করে নিজের জীবন নিয়ে এসেছিলেন রাজপথে, আল্লাহর কসম আপনাদের সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। কারণ আমরা লোক দেখানোর জন্য আসি নাই, মুখ থেকেও বলি না, এটা মনের কথা আমাদের। আমরা চাই তাকে মুক্তি দেওয়া হোক। এই কথা বলুন, আওয়াজ দেওয়া যাবেন ভাই। আগামীকাল তার রায় আছে। যারা দায়িত্বে আছেন, লুৎফুজ্জামান বাবরকে যদি ছেড়ে দেওয়া হয়, আমরা চাই এটিএম আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে। এটা রাজনীতি না, এটা আমাদের ইমানের দাবি। যদি রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা রাজনীতি। আমরা চাই না এই সমর যোদ্ধা, বিপ্লবের সৈনিক, বিপ্লবের কারণে এই দেশটা যেহেতু স্বাধীন হয়ে গেল, সে বিপ্লবের সৈনিক জেলখানায় থাকবে কোন কারণে? তিনি বিপ্লবের অগ্রনায়ক, সারাটা জীবন কাটিয়েছেন বিপ্লবের মাধ্যমে। এই কথা বলো না কেন? বিপ্লবের এই সূর্য সন্তান যদি জেলে থাকে, তাহলে বিপ্লব দরকার কি? আশা করছি অন্য যারাই আছে বিনা কারণে নির্দোষ, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে সবাইকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া হোক। এটা আমরা চাই না। আমরা চাই এই কারণে 1500 বছর আগে যদি নবী ওনাদের উপরে খুশি হয়ে যেতে পারে, আল্লাহ যদি খুশি হয়ে বলতে পারে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আজকে হাত দিয়েছো, তারা আমার হাতে হাত দিয়েছো। গতকাল যারা সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে এই নিরপরাধ মানুষের পক্ষে কথা বলেছেন মন থেকে, আল্লাহর কসম আল্লাহ আমাদেরকে একটা প্রশান্তি দিয়েছেন। এবং আর একটা জিনিস বাকি আছে, ওয়াসাবাহুম ফাতাহান করিবা, একটা নিকটবর্তী বিজয় আল্লাহ আমাদেরকে দেবেন। এই আয়াতে তার প্রমাণ আছে। আল্লাহ যেন সেইটা আমাদেরকে দেখান। বলেন আমিন।
সূরা মায়েদা 55 নম্বর আয়াতের আগে একটা আয়াত পড়েছি, 54 নম্বর আয়াতটা। আমরা চেষ্টা করবো এই আয়াত থেকে মূল কথাগুলো ডেলিভারি দেওয়ার। মায়েদা শব্দের শাব্দিক অর্থ দস্তরখানা। মায়েদা মানে কি? এ একটা আমল। যদি আপনার জরুরি হলে আপনি ঘুমাবেন, আমাদেরকে রাত জাগিয়ে আপনি ঘুমাবেন। আমরাও স্যারের মতো করতে চাই আগামী থেকে। রাত 10টার পরে ওনারে মোবাইল দিলে আমি আর পাই না। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলা আমির, থানা সেক্রেটারি, জেলা সেক্রেটারি বলে একটু কথা বলবো দেন, 10টার পরে তো আর হয় না। এই জন্য আগামী থেকে আমরা ওনার নিয়ম ফলো করব। রাত 8টায় আমারে তুলে দেওয়া লাগবে, যেখানেই নিন। এই রেকর্ড ভালো করে করো। কি রেকর্ড করো এটা ছাড়বা কাজ। সারা বাংলাদেশে যেখানে নিয়ে যান, এমনকি বাইরের দেশে যারা নিতে চান, আমার এশার নামাজ পড়েই তুলে দেওয়া লাগবে। যতটুকু বলি, 1 ঘন্টা বলি, 45 মিনিট বলি, আমি মূল কথা সামারাইজ করে বলে ফেলবো ইনশাল্লাহ। আমি চাই আগামী বছর থেকে আমি যেন সর্বোচ্চ রাত 10টায় ঘুমাতে পারি। নাকি তলবেন রাত 10:30টায়? আজকে যেহেতু নিজের জেলা বলে কিছু বললাম না। আর ইয়াসিন ওরে আমি কি যে করবো, বাড়ি যাই, আমার সাথে বলল কি আর কইল কি। আমি বললাম যে সর্বোচ্চ রাত 9টায় তুলে দেবেন। মায়েদা মানে দস্তরখানা। তামাম দুনিয়া আল্লাহ একটা দস্তরখানা বানিয়েছে। কথা বলেন না কেন? তামাম পৃথিবীটা একটা কি, সব জায়গায় খাবার ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ রেখেছেন। নবীজি আয়াতে একটা ব্যাখ্যা পড়েছি আমি, একটা হাদিস। বিশ্ব নবীজি বলেন, যারা খাবার খেতে গিয়ে কোনো খাবার পড়ে যায় দস্তরখানার উপরে, এরা যদি ওইটা তুলে খেয়ে ফেলতে পারে, জান্নাতের হুরদের যে দেনমোহর আছে ওইটা আল্লাহ আদায় করে দেয়। জান্নাত পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু দেনমোহর আদায় হয়ে যাচ্ছে হুরদের। সুতরাং এই কাজটা আমরা যেন আর সামনে না ছাড়ি। আয় কথা বলছেন? হ্যাঁ, বিয়ে করার কথা শুনলে আমরা সবাই রাজি আছি। এদেশের বহু মানুষ নামাজের 13টা ফরজ জানে না, বিয়ে করা ফরজ এটা জানে। এটা জানে না। সূরা মায়েদার এই আমলটা আমি সহ যারা এসেছি, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া লাগবে। টেবিলে খান, কিছু পড়ে নেবেন, কিছু পড়ে গেলে ওইটা তুলে খেয়ে, এই আমলটা যদি এখন থেকে চালু হয়, আমার আশা জান্নাত আল্লাহ দেবে। নাই তো হুর পাবো কোথায়? জান্নাতই যদি না দেয় তো হুর নেই। হুর না হলে দেন মোহর কিসের? এই জন্য আশা করছি এই আমলের মাধ্যমে জান্নাতও হবে, হুরও পাবো, দেন মোহরও আদায় হবে ইনশাআল্লাহ। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত 120টা আয়াত আছে এই সূরায়, মাত্র একটা আয়াত পড়েছি, 54 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় ফিরে আসা। কি বললাম? বলেন বলেন। রব্বুল আলামিন ডাক দিয়েছেন এখানে ইমানদারকে। আমি যে ইমানের সংজ্ঞা বললাম আপনারা কি বুঝেছেন? ইমানের দাবি করলেই কিন্তু হবে না। জাতীয় মসজিদের সাবেক খতিবেরও ইমান ছিল, দেলাওয়ার ভাই শফিকুল ইসলাম মাসুদ ভাই এদেরও ইমান ছিল, কিন্তু একজনের ইমান উড়ে গেছে আর একজনের ইমান বৃদ্ধি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দেওয়া ইমান আনা লাগবে। আল্লাহ ওই রকম ইমান আনার তৌফিক দেন, বলেন আমিন। ডাক দিচ্ছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানের দাবি করো, মাইয়ার তাদ্দা মিনকুম, তোমাদের ভেতরে যে ব্যক্তি ফিরে যাবে, আন দীনিহি, আমার দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, ফাসাউফা ইয়াতিল্লাহ, আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি তাদেরকে দেখাবো, বিকৌমিন ইউহিব্বুহুম, এমন একটা জাতি তাদের উপরে আমি নিয়ে এসে দেব যারা আমি আল্লাহকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুনাহুম, আমি নিজেও তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। আদিল্লাতিন আলাল মুমিনিনা ইজ্জাতিন আলাল কাফিরিন। আর এই সমস্ত মানুষগুলোর ভেতরে কয়েকটা গুণ পয়দা হবে। 1 নম্বরে গুণাবলী পাওয়া যাবে, তারা নিজেদের ভেতরে, মুমিনদের ভেতরে থাকবে রহম দিল, কোমল হৃদয়ের অধিকারী, আর কাফেরদের প্রতি হবে ভয়ঙ্কর এবং কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় সংগ্রামকারী হবে, প্রচেষ্টা চালাবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুন, তারা ভয় করবে না লাউমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে।
যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ কিন্তু এই গুণাগুণ কাউকে দেয় না, দেয় তাদের যাদের ওপরে আল্লাহর রহমত। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর দয়া অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা এটা তাকে দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী প্রাচুর্যময়। এটা বাংলা অর্থ ছিল। আমরা এবার তাফসিরে যাচ্ছি। প্রথমে আরম্ভ করছে ফি জিলালিল কোরআন দিয়ে। এই ওঠে কে গো? এই ছেলে, ও এটা মুরব্বি, পেছন থেকে তো মনে হচ্ছে না। ঠিক আছে, মুরব্বি মানুষ চলে যায়, যাক। শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে কেউ যাবে না। খুব যদি নেশা লাগে বিড়ি খাওয়া